আজকের মুভিতে আজ আপনারা এমন একটা গাড়িকে দেখতে পাবেন যেটার সমতুল্য হাজারটা গাড়ির সাথে হয় না। আর এটি কোনো সাধারণ গাড়ি নয়। গাড়িটি দেখতে ছিল অত্যন্ত কিউট, আর গাড়িটির মধ্যে ছিল মানুষের মতো তীব্র বুদ্ধি, আবেগ, অনুভূতি আর ভালোবাসাও। আর গাড়িটা তার সব রকম বুদ্ধি দিয়ে 19 সেঞ্চুরিতে সবসময় চ্যাম্পিয়ন হতো। কিন্তু একদিন গাড়িটির সাথে একটা দুর্ঘটনা হওয়ার পর থেকেই গাড়িটা সব রকম কম্পিটিশনে হারতে শুরু করে। তো কি হয়েছিল শেষমেশ গাড়িটির সাথে, আর সে এমন কি করেছিল যে শেষমেশ তার ভাগ্য বদলে গিয়েছিল, এ সব কিছুই জানতে হলে মুভিটি পুরো শেষ পর্যন্ত দেখুন। তো আজকের মুভি হার্বি ফুললি লোডেড। তো মুভিটি শুরু করার আগে একটা কথা বলে রাখি, আমাদের এই চ্যানেলটি একদমই নতুন। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আপনাদের একটি সাপোর্ট আমাদেরকে আরও কাজ করার জন্য অনেক মোটিভেট করবে। তো চলুন এবার মুভির মূল কাহিনীতে যাওয়া যাক। সিনেমার শুরুতেই আমরা বেশ পুরনো দিনের একটি গাড়িকে দেখতে পাই, যার নাম হলো হার্বি। আর এই গাড়িটা পুরো মানুষের মতো সবকিছু বুঝতে পারত, মানে এক কথায় তার মধ্যে সব রকম ফিলিংস কাজ করত। আর এটা আগের জেনারেশনের সব থেকে বিখ্যাত রেসিং কার, মানে এই গাড়িটা যতগুলো কম্পিটিশনে অংশগ্রহণ করেছে সবগুলোতে জিতে ফিরে এসেছে। হার্বি আর তার মালিক অনেক ভয়াবহ রাস্তাও খুব সহজেই পার করেছে, কিন্তু হার্বির একদিন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তার কিছু কিছু অংশ নষ্ট হয়ে খুলে পড়তে থাকে। তারপর থেকে সে আর কোনো কম্পিটিশনে জিততে পারতো না, তাই হার্বির মালিক তাকে একটি পুরনো কারখানায় অল্প দামে বিক্রি করে দেয়। এরপর ওই কারখানার মালিক সেখানে এসে হার্বিকে দেখে বলে, এই ভাঙা গাড়িটাকে নামিয়ে এক সাইডে ফেলে রাখো। তখন ওই ট্রাকে বসা লোকটি তাকে বলতে থাকে সে যেন হার্বিকে নিয়ে কোনো খারাপ কথা না বলে, হার্বি তার অপমান একদম সহ্য করতে পারে না। তখন ওই মালিকটি তাকে বলে, তাই নাকি, সামান্য একটা গাড়ি আবার অপমানের কি বুঝবে। এই বলে সে যখন হার্বিকে ট্রাক থেকে নামাতে চায় তখন হার্বি তার পায়ে মোবিল ফেলে দেয় এবং তার মুখেও ধোঁয়া ছাড়তে শুরু করে। এই দেখে ওই ট্রাক ড্রাইভার পেছন থেকে হার্বিকে ঠেলতে শুরু করে, আর ওই মালিকটা একটি চেন দিয়ে টেনে হার্বিকে নিচে নামাতে থাকে। কিন্তু হার্বিও খুব চালাক, সে নিজের সব শক্তি দিয়ে চেষ্টা করতে থাকে যাতে তাকে কেউ নিচে নামাতে না পারে। এরপর সে যখন ওই কারখানার বাইরে যাওয়ার রাস্তা দেখতে পায় তখন সে নিজে নিজেই বেরিয়ে যেতে থাকে, কিন্তু সেখানে কিছু লোহার জিনিসের জন্য তার টায়ার পাংচার হয়ে যায় আর সে যেতে পারে না। তাই তখন তাকে ওই ভাঙা গাড়িগুলোর পাশে ফেলে রেখে দেওয়া হয়। এরপর বেশ কয়েকটা মাস কেটে যায়। এখন আমরা পেটন নামের একটি মেয়েকে দেখি যে তার কলেজের অনুষ্ঠানে সেখানে এসেছে। আসলে আজকে পেটনের গ্র্যাজুয়েশনের রেজাল্ট বেরিয়েছে আর সে পাশও করেছে। এদিকে পেটনের বাবাও খুব খুশি হয়, কারণ তাদের পরিবারের এই প্রথম কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পেরেছে। তো যাই হোক, পেটনের বাবা একজন রেসিং কোচ ছিলেন, তাই সে নিজের ছেলে টমকেও রেসিং কোচ শিখিয়েছে। কিন্তু টম রেসিং একদম পছন্দ করত না, কিন্তু তাও টমের বাবা জোর করে টমকে রেসিং শেখাতো। আর আজকে তারও একটা কম্পিটিশন ছিল, তাই সেটা দেখার জন্য পেটন ও তার বাবা স্টেডিয়ামে চলে আসে টমের রেস দেখার জন্য। রেস শুরু হলে টম আবারও কিছু দূর গিয়ে গাড়ি ঘোরানোর সময় তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে হেরে যায়। আসলে টম যেহেতু নিজের ইচ্ছায় রেস করতো না, তাই সে বারবার হেরে যেত। তো যাই হোক, এরপর তারা সবাই ঘরে ফিরে আসে। ঘরে এসে পেটন তার বড় দাদার কিছু ছবি খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। আসলে পেটনের দাদা খুব বড় এবং নামকরা একজন রাইডার ছিল, আর পেটনও তার দাদার মতো রেসিং রাইডার হতে চাইতো, কিন্তু তার বাবা তাকে রেসিং করতে দিত না। এইসব ভেবে পেটনের খুব মন খারাপ হয়ে যায়। তখন তার বাবা সেখানে এসে পেটনকে বলে, আজ তুমি গ্র্যাজুয়েশন পাশ করেছো, তাই তুমি যেটাই চাইবে আমি তোমাকে সেটাই দেব। তখন পেটন তার বাবার থেকে একটি পুরনো গাড়ি চেয়ে নেয়। তাই পরের দিন পেটন ও তার বাবা সেই পুরনো কারখানায় যায় গাড়ি দেখার জন্য। এদিকে হার্বির আবার পেটনকে দেখেই তার মালিক হিসেবে তাকে পছন্দ করে নেয়, আর সে পেটনের কাছে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সে যেতে পারে না, কারণ তার পিছনের একটা চাকা ছিল না। এদিকে পেটনের অন্য একটি গাড়ি পছন্দ হয়ে যায়, তাই সে কারখানার মালিকের সাথে কথা বলতে যায়। তখন একটি ক্রেন এসে হার্বিকে উঠিয়ে নিয়ে যায় তাকে ভাঙার জন্য, আর নিয়ে যাওয়ার সময় হার্বি ক্রেন থেকে ফসকে পেটনের পছন্দ করা গাড়ির উপরে পড়ে যায়। এতে পেটনের পছন্দ করা গাড়িটা ভেঙে চুরমার হয়ে যায়। এরপর তার হার্বিকে দেখে পছন্দ হয়ে যায় আর সে তাকে কিনে নেয়। এরপর কারখানা থেকে হার্বির কিছু পার্ট ঠিকঠাক করে দেওয়া হয় যাতে পেটন গাড়িটা নিয়ে বাড়ি যেতে পারে। তখন পেটনের বাবা তাকে বলে, তুমি গাড়িটা কেভিনের গ্যারেজে নিয়ে যাও আর সবকিছু ঠিকঠাক করে নাও। এরপর পেটন যখন ভিতরে বসে গাড়ি স্টার্ট দিতে যায় তখন হার্বি নিজে নিজেই চলতে শুরু করে। এটা দেখে পেটন খুব ভয় পেয়ে যায়, কিন্তু হার্বি পেটনকে নিয়ে কেভিনের গ্যারেজে চলে আসে। আর একটু হলেই হার্বি কেভিনের মাথার উপর দিয়ে গাড়িটা চালিয়ে দিচ্ছিল।
কিন্তু না, সে ঠিক জায়গাতে গিয়ে গাড়িটা থামিয়ে দেয়। কিন্তু এটা দেখে কেভিন একটু ভয় পেয়ে যায়। তো যাই হোক, কেভিন হচ্ছে পেইটনের স্কুল ফ্রেন্ড, আর সে অনেক আগের থেকেই পেইটনকে ভীষণ পছন্দ করে, কিন্তু ভয়ে সে তাকে বলতে পারে না। এরপর পেইটন কেভিনকে বলে, তুমি আমার গাড়িটা ঠিক করে দাও। তখন কেভিন তাকে বলে, তার আগে আমাকে গাড়িটা চালিয়ে দেখতে হবে এর কি কি প্রবলেম আছে। এই বলে তারা দুজন টেস্ট ড্রাইভে বেরিয়ে পড়ে। কিন্তু রাস্তায় হার্বি দুষ্টুমি করে অনেক ধোঁয়া ছাড়তে শুরু করে। এসব দেখে পাবলিকরা তাদের গাড়ির প্রতি অনেক বিরক্ত হয়ে যায়। তখন পেইটন কেভিনকে বলে, আমি এই গাড়িটা নেব না, এটাকে আমি ওই কারখানাতেই ফেরত দিয়ে আসব। এটা শুনে হার্বি একটু রেগে গিয়ে তার সামনেটা উঠিয়ে অনেক জোরে চলতে শুরু করে। সে পেইটন ও কেভিনকে একটি স্পোর্ট কার মিউজিয়ামে নিয়ে আসে। সেখানে এসে তাদের একটি ছেলের সাথে দেখা হয়, যার নাম হলো ট্রিপ। ট্রিপও পেইটনের ক্লাসমেট ছিল, আর সেও একজন রেসিং চ্যাম্পিয়ন। এদিকে হার্বি বারবার হর্ন বাজাতে থাকে, তাই পেইটন গাড়ির কোনো সমস্যা আছে নাকি সেটা জানার জন্য হুড খোলে। তখনই হার্বি তার গায়ের উপর মোবিল ফেলে দেয়। এটা দেখে পেইটন কেভিনকে কিছু একটা দিতে বলে, সেটা মোছার জন্য। তখন কেভিন পিছনের ডিকি থেকে একটা রেসিং জ্যাকেট ও হেলমেট খুঁজে পায়, আর পেইটন সেগুলো পরে নেয়। এদিকে ট্রিপ হার্বিকে দেখে হাসাহাসি করতে থাকে আর বলে, এই গাড়িটাকে তো পুরো কার্টুনের মতো দেখতে। এটা শুনে হার্বি ভীষণ রেগে যায়। এরপর পেইটনরা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন হার্বি ট্রিপের গাড়িতে স্ক্র্যাচ করে দেয়। আর এটা দেখে ট্রিপ পেইটনের উপর খুব রেগে যায়, কারণ সে ভেবেছিল পেইটনই হয়তো তার গাড়িতে স্ক্র্যাচ করে দিয়েছে। আর তখনই সেখানে থাকা সবাই রেস রেস বলে চিৎকার করতে থাকে, মানে সবাই চাইছিল এই দুটো গাড়ির মধ্যে রেসিং হোক। এসব দেখে পেইটন টিপের কাছে ক্ষমা চাওয়ার জন্য বাইরে বের হতে যায়, কিন্তু তখনই হার্বি গাড়ির সব দরজা বন্ধ করে দেয়। আর হার্বি রেস করার জন্য স্টেডিয়ামে চলে আসে। রেস শুরু হওয়ার সাথে সাথে হার্বি নিজে নিজেই চলতে থাকে। পেইটন কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। এরপর হার্বি তার পুরনো পার্টসগুলোকে কাজে লাগিয়ে ট্রিপের গাড়ির সাথে চলতে থাকে, কিন্তু তখনই ট্রিপ হার্বিকে ধাক্কা দিয়ে লাইনের বাইরে বের করার চেষ্টা করে। এটা দেখে পেইটনও খুব রেগে যায়, আর সে ট্রিপকে হারাবে বলে ঠিক করে নেয়। তাই পেইটন এখন হার্বিকে নিয়ে ট্রিপের গাড়ির পাশাপাশি চলে আসে, আর ট্রিপ আবারও হার্বিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু হার্বি নিজের শক্তিকে কাজে লাগিয়ে ট্রিপের গাড়ির উপর দিয়ে চলে যায়। এটা দেখে ট্রিপ অবাক হয়ে যায়, আর তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে যায়। তখন হার্বি সেখানে থাকা ওই সেফটি লাইনের উপর দিয়ে এসে ওই ফিনিশিং লাইনটাকে আগে ক্রস করে ফেলে, আর সে জিতে যায়। ট্রিপ পেইটনের কাছে হেরে গিয়ে আরও রেগে যায়। সে ভাবে পেইটন এই ভাঙা গাড়িটা নিয়ে কিভাবে জিততে পারে, কারণ তার কাছে তো এত দামি একটা গাড়ি আছে। তো যাই হোক, এরপর পেইটন হার্বিকে নিয়ে আবারও কেভিনের গ্যারেজে আসে আর বলে, আমি নিজেও বুঝতে পারছি না আমি কিভাবে জিততে পারলাম। আমার মনে হয় এই গাড়িটাতে কোনো জাদু আছে। কিন্তু কেভিন পেইটনকে বলে, এখন সব থেকে বড় খবর হচ্ছে তুমি এত পুরনো একটা গাড়ি নিয়ে ট্রিপের মতো এত বড় একটা চ্যাম্পিয়নকে হারিয়েছো, আর এটা একটা বিশাল বড় ব্যাপার। এদিকে দেখা যায় পেইটনের বাবা ও তার ভাইয়ের মধ্যে বিশাল ঝামেলা হচ্ছে, কারণ টম রেসিং করতে চাইতো না, কিন্তু তার বাবা তাকে জোর করে রেসিং শেখাতে চাইতো। এদিকে টম বারবার হেরে যায়, তার জন্য তাকে কেউ স্পন্সর করতে চাইতো না। তখনই তাদের বাড়িতে সেলি নামের একটি মেয়ে হলুদ রঙের একটি সুন্দর গাড়ি নিয়ে আসে। এদিকে হার্বি ওই গাড়িটাকে দেখে তার প্রেমে পড়ে যায়। তখন সেলি সেখানে এসে কালকের রেসের ভিডিওটা অন করে পেইটনের বাবাকে দেখায়। পেইটনের বাবা এটা দেখে খুব রেগে যায়, আর সে পেইটনকে বলে, আমি তোমাকে বারণ করার সত্ত্বেও তুমি কেন রেস করতে গিয়েছিলে। তখন পেইটন তাকে শান্ত করার জন্য মিথ্যে কথা বলে। সে বলে, ওই গাড়িটা আমার একটা বন্ধু চালাচ্ছিল। এই বলে সে তার বাবাকে শান্ত করে। এদিকে ট্রিপ একটা ভাঙা গাড়ির কাছে হেরে গিয়ে খুব ভেঙে পড়ে। তখন তার ম্যানেজার তাকে বলে, এটা তো একটা সাধারণ রেস ছিল, এটার জন্য আপনি এত মন খারাপ কেন করছেন। কিন্তু এই ব্যাপারটা ট্রিপের ইগোতে লাগে। এর জন্য সে পেইটনের সাথে আবারও একটা রেস করতে চায়। তাই সে তার টিমকে বলে আবারও 2 দিনের জন্য একটা কম্পিটিশন অ্যানাউন্সমেন্ট করতে, কারণ সে জানতো পেইটন ঠিক এই কম্পিটিশনে নাম দেবে। এরপর পেইটন হার্বিকে নিয়ে কেভিনের কাছে যায়। তখন কেভিন তাকে একটি নতুন মডেল দেখিয়ে বলে, হার্বিকে আমরা একটা নতুন রূপ দেব, মানে আমি হার্বিকে একটা রেসিং কারে মডিফাই করব। এসব শুনে পেইটন বলে, আমি আর রেসে নাম দিতে পারবো না, কারণ আমার বাবা চায় না আমি কোনো রেসে অংশগ্রহণ করি। এটা শুনে কেভিন তাকে বলে, কিন্তু তুমি তো খুব ভালো রেস করতে পারো। তখন পেইটন কেভিনকে বলে, আজ থেকে 15 বছর আগে রেসিং করতে গিয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তখন আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম যে আমি আর কোনোদিনও রেস করব না। তারা যখন কথা বলছিল, হার্বি তখন সেখানে পড়ে থাকা একটি পেপার দেখতে পায়। সেখানে লেখা ছিল, যে রেস কম্পিটিশনে জিতবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে।
এরপর পেটন যখন গাড়িতে এসে বসে তখন হার্বি তার হুড ঝাঁকিয়ে ওই পড়ে থাকা পেপারটা পুরো গাড়ির সামনের কাছে লাগিয়ে দেয়। এটা দেখে পেটন চমকে যায়। তখন সেও লক্ষ্য করে ওই পেপারে 10,000 টাকার পুরস্কারের নিউজটা। এরপর পেটন ঠিক করে নেয় সেও কম্পিটিশনে নাম দেবে। তখন কেভিন তাকে বলে, তুমি যদি সত্যি কম্পিটিশনে নাম দাও তাহলে আমি হার্বিকে পুরো ফ্রিতে ঠিক করে দেব, আর তুমি যদি জিতে যাও তাহলে তুমি যেই টাকাটা পাবে সেটা আমরা অর্ধেক করে নেব। এরপর তারা দুজন মিলে হার্বিকে মেরামত করতে শুরু করে, আর কেভিন হার্বিকে একটা নতুন রূপ দেয় এবং সে একটি সানরুডও বানিয়ে দেয়। এরপর তারা হার্বিকে নিয়ে টেস্ট ড্রাইভে বেরিয়ে পড়ে। এদিকে ট্রিপ হার্বির ব্যাপারে কিছু তথ্য খুঁজতে থাকে, মানে হার্বির মধ্যে কি ইঞ্জিন লাগানো আছে সেটা জানার চেষ্টা করছিল, কিন্তু সে কিছুই জানতে পারে না। অন্যদিকে পেটনের বাবা এবং সেলি কিছু একটা নিয়ে চিন্তিত ছিল। তখন পেটন আড়াল থেকে শোনে যে তারা তার ভাই টমকে নিয়ে কথা বলছে। আসলে টম বারবার হেরে যাওয়ার কারণে তার বাবা একটু ডিস্টার্ব ছিল। সে সেলিকে বলছে আমাদের হাত থেকে লাস্ট স্পন্সরশিপটাও চলে যাচ্ছে। এটা শুনে পেটন ঠিক করে নেয় যেভাবেই হোক তাকে এই কম্পিটিশনটা জিততে হবে। এর কয়েকদিনের মধ্যেই তাদের কম্পিটিশন শুরু হয়ে যায়। এদিকে ট্রিপ হার্বির নতুন রূপ দেখে অবাক হয়ে যায়, আর সে পেটনকে এসে জিজ্ঞেস করে তোমার এই গাড়িটা ম্যাক্স নামের কেউ ড্রাইভ করবে শুনলাম, সে তোমার কে হয়? কিন্তু পেটন তাকে কিছুই বলতে চাইছিল না। আর তখনই সেখানে কেভিন এসে সবটা সামলে নেয়। আসলে পেটন তার নাম গোপন করে এই রেসে যুক্ত হয়েছে। তো যাই হোক, এরপর তাদের প্রথম রাউন্ড শুরু হয়ে যায়। তখন সেখানে অ্যানাউন্স করে বলা হয় যেই গাড়িটা এই রাউন্ডে জিততে পারবে তাকে ট্রিপের গাড়ির সাথে আবার রেস করতে হবে, আর যদি সে ট্রিপের গাড়িকে হারাতে পারে তাহলে তাকে $10,000 পুরস্কার দেওয়া হবে। এরপর হার্বি সবাইকে হারিয়ে আজকের মতো এই রাউন্ডটা জিতে যায়, আর ফাইনাল রাউন্ড আগামীকাল হবে। এদিকে ট্রিপ আজকের রেসের কিছু ভিডিও দেখতে থাকে। তখন সে দেখতে পায় ম্যাক্সের হেলমেটের ভিতর থেকে একটু চুল বেরিয়ে আছে, আর এটা দেখে ট্রিপ বুঝে যায় পেটনই ম্যাক্সের নাম ব্যবহার করে কম্পিটিশনে নাম দিয়েছে। এদিকে হার্বি ওই হলুদ গাড়িটাকে দেখে তার দিকে এগিয়ে যেতে থাকে, মানে হার্বি এখন তাকে পটানোর চেষ্টা করছে। তখন পেটন সেখানে এসে হার্বিকে দেখে খুব হাসাহাসি করতে থাকে। এরপর কেভিন সেখানে এসে পেটনকে একটি লকেট গিফট করে কংগ্রাচুলেশন বলে, আর তারা হার্বির এমন বিহেভিয়ার দেখে বুঝতে পারে যে হার্বির মধ্যেও সব রকম ফিলিংস আছে। এসব নিয়ে তারা যখন কথা বলছিল তখন সেখানে ট্রিপ চলে আসে, আর সে পেটনকে বলে আমি তোমার সাথে একটু আলাদা কথা বলতে চাই। এটা শুনে কেভিন সেখান থেকে চলে যায়। তখন ট্রিপ তাকে বলে তুমি তোমার গাড়িটা নিয়ে নিজে কেন রেস করো না, আর তাছাড়াও তুমি তো ভালোই রেস করতে পারো, তাই তোমারও কম্পিটিশনে নাম দেওয়া উচিত। এরপর সে বলে তুমি চাইলে আমার গাড়িটাও চালাতে পারো। এটা শুনে পেটন খুব খুশি হয়ে যায়, আর সে ট্রিপের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু এটা দেখে হার্বি একটু রেগে যায়, কারণ সে চায় না পেটন তাকে ছেড়ে অন্য গাড়িতে উঠুক। এখন পেটন সেখান থেকে চলে যাওয়ার পর ট্রিপ হার্বির ইঞ্জিন চেক করতে থাকে। আসলে ট্রিপ হার্বিকে চেক করার জন্যই এখানে এসেছিল, কিন্তু হার্বিও খুব চালাক, তাই সে চালাকি করে ট্রিপের মাথায় হুড ফেলে দেয়। এটাতে ট্রিপ আরও রেগে যায়, আর সে হার্বিকে ভাঙার চেষ্টা করতে থাকে। কিন্তু হার্বি নিজেকে শক্ত করে রেখে দেয়, আর উল্টে সেই ট্রিপকে মেরে মাটিতে ফেলে দেয়, আর সে ট্রিপকে ভেঙাতে থাকে। এসব দেখে ট্রিপ ভাবতে থাকে এটা হয়তো কোনো ভুতুড়ে গাড়ি। এর কিছুক্ষণ পর পেটন চলে আসে, আর সে ট্রিপকে বলে তোমার গাড়িটা খুব সুন্দর। তখন ট্রিপ তাকে বলে কালকের রেসে যে জিতবে তাকে $10,000 সাথে আমার গাড়িটাও দেয়া হবে, আর যে হারবে তার গাড়িটা আমি নিয়ে নেব। এটা শুনে পেটন প্রথমে কিন্তু কিন্তু করলেও পরে রাজি হয়ে যায়, কারণ সে ভেবেছিল ট্রিপের গাড়িটা অনেক দামি, আর সে যদি এই গাড়িটা জিতে বিক্রি করতে পারে তাহলে সে তার বাবাকে সাহায্য করতে পারবে, কারণ পেটনের বাবার অবস্থা এখন একটু খারাপ ছিল। এদিকে হার্বি যখন বুঝতে পারে পেটন তাকে নিয়ে বেট করেছে তখন তার বেশ মন খারাপ হয়ে যায়। পরের দিন সকালে পেটন তার একটা বন্ধুকে বলে কাল আমার রেস আছে, আর আমার সাথে তুমিও সেখানে যাবে। এরপর তারা দুজন কেভিনের কাছে চলে যায়। সেখানে গেলে কেভিন পেটনকে বলে হার্বি কেমন অদ্ভুত আচরণ করছে, মনে হচ্ছে সে কারোর উপর রেগে আছে। এটা শুনে পেটন তার সাথে কথা বলতে গেলে হার্বি আরও রেগে যায়। তো যাই হোক, পরের দিন তাদের রেস শুরু হলে হার্বি রেগে গিয়ে অনেক স্পিডে চলতে থাকে, কিন্তু সে ট্রিপের গাড়ির আগে কিছুতেই আসতে পারছিল না। এরপর তারা যখন ফিনিশিং লাইনের কাছাকাছি চলে আসে তখন হার্বি তার ব্রেক চেপে রাখে। পেটন অনেক চেষ্টা করছিল এগিয়ে যেতে, কিন্তু হার্বি কিছুতেই এগোতে দেয় না, আর হার্বি ইচ্ছা করেই পেটনকে হারিয়ে দেয়। এরপর ট্রিপ গাড়ি থেকে বের হয়ে পেটনকে অপমান করতে থাকে। সে বলে আমি জানি তুমি ম্যাক্স না, তুমি পেটন। এরপর পেটন যখন তার হেলমেটটা খোলে তখন সবাই অবাক হয়ে যায়। পেটনের বাবাও তাকে দেখে বেশ অবাক হয়।
এদিকে পেটন হার্বিকে হারিয়ে দেওয়ার জন্য মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন ট্রিপ তার কাছে এসে বলে, শর্ত অনুযায়ী হার্বি এখন আমার, তাই আমি তাকে নিয়ে গেলাম। এই বলে সে হার্বিকে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে পেটনের বাবাও তার উপর খুব রেগেছিল। তখন সে পেটনকে এসে বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আর কখনো রেস করবে না, কিন্তু তুমি আমাকে মিথ্যা বলেছ। এই বলে সে পেটনকে বকাবকি করতে থাকে। পেটন তাকে অনেক বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু সে কিছুতেই মানতে চায় না। তো যাই হোক, পরের দিন পেটন এসব দেখে তার বন্ধুকে বলে, আমি আর এখানে থাকবো না। তখন তার বন্ধু তাকে বলে, তোমার মধ্যে এত ভালো একটা প্রতিভা আছে, তুমি সেটাকে কাজে না লাগিয়ে এখান থেকে পালানোর কথা ভাবছো। এসব শুনে পেটন ঠিক করে যে সে আর তার বাবার কথা শুনবে না, সে নিজের ট্যালেন্টটা সবার সামনে তুলে ধরবে। তাই সে ট্রিপের কাছে যায় হার্বিকে ফিরিয়ে আনার জন্য। তখন ট্রিপ তাকে বলে, আমার একটা বন্ধু হার্বিকে নিয়ে ড্রাইভে গেছে, কিন্তু ট্রিপ পেটনকে মিথ্যে কথা বলেছিল। আসলে সে হার্বিকে একটি মনস্টার কম্পিটিশনে দিয়ে এসেছিল, মানে হার্বি মাঝখানে থাকবে আর বাকি গাড়িগুলো হার্বিকে ভেঙে ফেলবে। এরই মধ্যে সেখানে খেলা শুরু হয়ে যায়, আর অনেকগুলো গাড়ি এসে হার্বিকে ধাক্কা দিতে থাকে। এরপর পেটনও সেখানে চলে আসে, কিন্তু সেখানে গার্ড তাকে আটকে দেয়। তাই পেটন সেখানের মালিকের কাছে গিয়ে তাকে বলে, আমি আমার গাড়িটা কিনে নিয়ে যেতে চাই, দরকার হলে আমি বেশি টাকা দিয়ে কিনবো। কিন্তু ওই লোকটি এতে রাজি হয় না। এদিকে হার্বির অবস্থা ততক্ষণে বেশ খারাপ হয়ে গেছে, সে চোখ খুলে দেখতে পর্যন্ত পারছিল না। কিন্তু যখনই সে পেটনকে দেখে, সে আবারও একটু শক্তি ফিরে পায়। এরপর পেটন যখন হার্বির দিকে এগিয়ে আসছিল, তখন ওই বড় গাড়িটি পেটনের উপর দিয়ে আসতে থাকে। তাই হার্বি পেটনকে বাঁচানোর জন্য পেটনের উপরে এসে পড়ে, আর ম্যাজিকের মতো সানরুফটা খুলে পেটনকে গাড়ির ভিতরে বসিয়ে নেয়, আর অদৃশ্য শক্তির মতো ওই ড্রাইভার সিটে বসা লোকটিকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর পেটন ড্রাইভ সিটে এসে বসে হার্বিকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে যেতে পারছিল না। তাই হার্বি নিজেই সব গাড়িগুলোকে অতিক্রম করে সেখান থেকে পেটনকে নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। এরপর পেটন হার্বিকে নিয়ে কেভিনের গ্যারেজে আসে। হার্বির এমন অবস্থা দেখে তাদের বেশ মন খারাপ হয়ে যায়। এরপর কেভিন হার্বিকে আবারও মেরামত করতে থাকে। তো যাই হোক, পরের দিন সকালে টমের একটা রেস কম্পিটিশন ছিল, তাই পেটন আর কেভিন সেখানে যায় রেস দেখার জন্য। কিন্তু প্রতিবারের মতোই টম আবারও অ্যাক্সিডেন্ট করে। এরপর তারা সবাই মিলে টমকে হাসপাতালে নিয়ে আসে। তখন ডাক্তার পেটনের বাবাকে বলে, টমের একটা চোখ নষ্ট হয়ে গেছে, আর টম এখন কোনো রেসে অংশ নিতে পারবে না। তখন টম তার বাবাকে বলে, আমার জায়গায় তুমি পেটনকে অংশ নিতে দাও। কিন্তু পেটনের বাবা কিছুতেই রাজি হতে চাইছিল না। তখন পেটন তাকে বলে, টম বারবার হেরে যাওয়ার সত্ত্বেও তুমি ওকে দিয়েই রেস করাতে চাও, আর আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে তুমি আমার ইচ্ছেটাই নষ্ট করে দিচ্ছ। তখন পেটনের বাবা তাকে বলে, কারণ আমি তোমাকে হারাতে চাই না, আসলে তুমি পুরো তোমার মায়ের মতো দেখতে, আর আমি তোমার মাকে হারিয়ে ফেলেছি, কিন্তু তোমাকে হারাতে পারবো না। এদিকে কেভিন পেটনকে বলে, হার্বিকে ঠিক করার জন্য আমার কয়েকটা লোকের দরকার, কিন্তু এই মুহূর্তে আমার কাছে এত লোক নেই। ঠিক তখনই সেখানে টম এসে পেটনকে বলে, আমি চাই আমার জায়গায় তুমি রেসে অংশ নাও, আর বাবাকে আমি বোঝাবো। তখন পেটন তাকে বলে, আমি যদি রেসিং করি তাহলে হার্বিকে নিয়েই করব। তাই টমের সব বন্ধুরা মিলে কেভিনের কথা মতো হার্বিকে ঠিক করতে থাকে। এখন তারা সবাই মিলে হার্বিকে আবারও নতুনের মতো করে তোলে। এরপর সেই দিনটা চলে আসে যেটার জন্য তারা সবাই এত কষ্ট করেছে, মানে আজকেই সেই কম্পিটিশন। আর এখানে ট্রিপও এসেছে। সে হার্বিকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর ট্রিপ তার বন্ধুকে জিজ্ঞেস করে, আমি তো তোমাকে গাড়িটা ভেঙে দিতে বলেছিলাম, কিন্তু এটা এখনো ঠিক আছে কিভাবে? তখন তার বন্ধু তাকে বলে, গাড়িটা ভেঙে ফেলার আগেই পেটন সেখানে এসে গাড়িটাকে নিয়ে চলে যায়। এটা শুনে ট্রিপ সেখান থেকে রেগে চলে যায়। এদিকে রেস শুরু হওয়ার আগে পেটন হার্বির কাছে ক্ষমা চেয়ে নেয়, কারণ সে হার্বিকে নিয়ে বেট করেছিল। তখন হার্বিও তাকে নানা রকম ভঙ্গিমাতে বুঝিয়ে দেয় যে সেও তাকে ক্ষমা করে দিয়েছে। এরপর সবাই গ্রাউন্ডে চলে আসে, আর রেস শুরু হওয়ার আগে সবাই নিজেদের গাড়ির স্টিয়ারিংগুলো বদলে নেয়। এদিকে পেটনের বাবা পেটনকে টিভিতে দেখে বেশ অবাক হয়ে যায়, আর সে পেটনকে দেখার জন্য স্টেডিয়ামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ততক্ষণে রেস শুরু হয়ে যায়, আর সবাই খুব ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু হার্বি সবার পিছনে পড়ে থাকে। তারপর সেও আস্তে আস্তে সবার সঙ্গ দিয়ে ফেলে। এদিকে ট্রিপের গাড়ি সবার সামনে ছিল, তাই পেটন আস্তে আস্তে ট্রিপের গাড়ির কাছে এসে পৌঁছায়। এরপর বাকি সব গাড়িগুলো তাদেরকে ঘিরে ফেলে। পেটন বুঝতে পারছিল না যে সে কোন দিক থেকে বের হবে। তখন পেটন তার বাবার কথা শুনতে পায়। তার বাবা তাকে নানা রকম কথা বলে উৎসাহিত করতে থাকে। এটা শুনে পেটনও খুব খুশি হয়, আর সে ট্রিপের গাড়ির উপর দিয়ে সামনে চলে আসে। কিন্তু হার্বির পেট্রোলের ট্যাঙ্কটা লিক হয়ে গিয়েছে, আর সেখান থেকে পেট্রোল পড়ছে।
তাই মেকানিকেররা হার্বিকে দ্রুত সম্ভব ঠিক করে দেয়। কিন্তু হার্বি এখন অনেকটা ক্লান্ত হয়ে গেছে আর তার অবস্থাও খুব একটা ভালো ছিল না। তাই পেটন হার্বিকে নিয়ে খুব সাবধানে এগিয়ে যেতে থাকে। এখন সে আবারও ট্রিপের গাড়ির পাশে চলে আসে। তখন ট্রিপ হার্বিকে ধাক্কা মেরে দেয় আর হার্বির পেট্রোল ট্যাঙ্কের স্টিকারটা খুলে যায়। এরপর ট্রিপ যখন হার্বিকে আবারও ধাক্কা দিতে চায় তখন পেটন ব্রেক চিপে রাখে। আর ট্রিপের গাড়ি যেহেতু স্পিডে ছিল তাই সে ব্যারিকেডে গিয়ে ধাক্কা মেরে দেয় আর এতে ট্রিপের গাড়িও বেশ কিছুটা নষ্ট হয়ে যায়। কিন্তু হার্বি নিজেকে বাঁচিয়ে ভয়ানক স্ট্যান্ড করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এরপর সে ওই ফিনিশিং লাইনের খুব কাছাকাছি চলে আসে। এখন পেটন সব গাড়িকে হার মানিয়ে ফিনিশিং লাইনে পৌঁছে রেসটা জিতে যায় আর এভাবেই পেটন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের প্রথম মহিলা হিসেবে বিজয়ী হয়। এদিকে স্টেডিয়ামে থাকা সবাই পেটনকে নিয়ে খুব আনন্দ করতে থাকে। তখন ট্রিপ চিৎকার করে বলতে থাকে পেটন চিটিং করেছে আর এটা একটা ভুতুড়ে গাড়ি, কিন্তু তখন তার কথা কেউ পাত্তা দেয় না। সবাই ভাবে ট্রিপ হেরে গিয়ে পাগল হয়ে গেছে। তো যাই হোক, এখন কেভিনও পেটনকে তার মনের কথাটা জানিয়ে দেয়। তখন পেটন তাকে বলে, তুমি না থাকলে আমি হয়তো এই রেসটা জিততেই পারতাম না, কারণ তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো। এদিকে দেখা যায় ওই দুষ্টু হার্বিও তার গার্লফ্রেন্ডকে নিয়ে লং ড্রাইভে বেরিয়েছে। আর এভাবেই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে এরকম আরও সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি।